যে সমস্ত পেশেন্ট কোলেস্টেরলের ওষুধ খান তাদের আমাদের কাছে এসে একটা কমন বক্তব্য থাকে যে ডাক্তারবাবু এখন একদম কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল সব নর্মাল, স্মোকিং হ্যাবিট একদম কম বা বন্ধ করে দেওয়া হয়েছে, অ্যালকোহল হ্যাবিট বন্ধ করে দিয়েছি, প্রেশারের ওষুধ খাচ্ছি, সুগারের ওষুধ খাচ্ছি, তাহলে কি কোলেস্টেরলের ওষুধ কন্টিনিউ করার দরকার আছে? কোলেস্টেরল তো একদম কমে গেছে। আমাদের নিয়ম অনুযায়ী অবশ্যই দরকার আছে। আপনার যদি কোলেস্টেরল বেশি হয়ে গিয়ে থাকে এবং আপনার যদি অ্যালকোহল বা স্মোকিং হ্যাবিট থেকে থাকে এবং আপনার যদি সুগার বা প্রেশারের কোনো ওষুধ আপনি খেয়ে থাকেন, 40 বছরের পরে যদি আপনি এই ওষুধ মানে কোলেস্টেরলের ওষুধ শুরু করে থাকেন, তাহলে বন্ধ না করাই সবথেকে ভালো। তার কারণ হচ্ছে কোলেস্টেরলের লেভেল শুধু দেখলে হবে না, আপনার আর্টারির মধ্যে রিস্ক ফ্যাক্টরস যেগুলো আছে সেগুলোর জন্য কতটা পরিমাণে ভেতরে প্লাক জমছে, কোলেস্টেরল প্লাক জমছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। কোলেস্টেরলের ওষুধ আমাদের প্লাক স্টেবিলিটি এনে দেয়, তার ফলে হার্ট অ্যাটাক চান্স, স্ট্রোক চান্স অনেক কমে থাকে। সুতরাং যারা সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদেরকে আমরা কয়েকটা ক্ষেত্রে একদম যদি তাদের সব কন্ট্রোলও থাকে, কোলেস্টেরল যদি নর্মালও থাকে, তাহলেও কোলেস্টেরলের ওষুধ অ্যাড করে রাখি। সুতরাং কোলেস্টেরলের ওষুধ যদি আপনার শুরু হয়ে গিয়ে থাকে, কোলেস্টেরলের রিপোর্ট যদি নর্মালও থাকে, তাহলেও বন্ধ না করা হচ্ছে সব থেকে সায়েন্টিফিক্যালি ভালো।